আসসালামু আলাইকুম। আজকের সময় নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস বলছেন মির্জা ফখরুল। তারপর জানিয়ে দিব আজ সোমবার শোক দিবস পালন করবেন বিএনপি। এখন জানিয়ে দিব দোষ দিয়ে লাভ নেই, সরকার পারছে না বলছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানিয়ে দিব সীমান্ত বিজিবির অভিযানে গুলি, পালিয়ে গেল 2 ভারতীয় চোরাকারবারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস। বিএনপির স্থানীয় কমিটির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী 52 এর ভাষা সৈনিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন সমকালীন রাজনীতির একজন জীবন্ত ইতিহাস। তার মৃত্যুতে দেশের গভীর শোকের ছায়া নেমে এসেছে। কাল রবিবার এক শোকবার্তায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, তার মৃত্যুতে দেশ এবং হারানো কৃতিকমালা একজন অভিজ্ঞতা রাজনীতিবিদকে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হলো গভীর শূন্যতা। ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার তার বর্ণাঢ্য রাজনীতিকর জীবনে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে যেভাবে নিবেদিত থেমেছিলেন, সেজন্যই দেশবাসী তাকে চিরদিন শ্রদ্ধার ভরণ স্মরণ করেছে। মির্জা ফখরুল বলেন, বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে একজন অভিজ্ঞ পার্লামেন্ট হিসাবে তিনি এদেশের সংসদীয় রাজনীতিতে ঘোষণা করেছিলেন এক ভিন্ন মাত্রা। ভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে উন্নয়ন কর্মকাণ্ড তার অগ্রধী ভূমিকা দেশবাসী কখনো বিস্তৃত হবেন না। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সমগ্র রাজনীতির জীবনে সেরা বাংলার ফজলুল হক থেকে শুরু করে শহীদ জিয়া, শেখ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সহকর্মী হিসাবে রাষ্ট্র ও সমাজে তার অবদান অনস্বীকার্য। আজ সোমবার শোক দিবস পালন করবেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার 13 জুলাই ঢাকা সহ সারা দেশে একদিনের শোক দিবস পালনের ঘোষণা চলছিল এবং আজকে শোক দিবস পালন হবে। রবিবার 12 জুলাই দুপুরে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগান্তর মহাসচিব রুহুল করিম রিজভী এবং কর্মসূচি ঘোষণা করেছিলেন। সংবাদ সম্মেলনে রুহুল করিম রিজভী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপির একদিনের শোক কর্মসূচি পালন করবে। এই উপলক্ষে সোমবার দেশের সব দলীয় কার্যকর কালো পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি দলের নেতাকর্মী কালো ব্যাজ ধারণ করবেন। তিনি বিএনপির নেতাকর্মীদের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। রুহুল করিম রিজভী বলেন, চট্টগ্রাম সহ দেশের ভিন্ন বিস্তৃত এলাকায় বন্যার পানিতে তলিয়ে গেছে। দুর্গত মানুষের সহায়তা বদলে প্রধানমন্ত্রী ও চেয়ারম্যানের নির্দেশে বিএনপির সর্বোচ্চ নেতাকর্মী কাজ করবে। সংবাদ সম্মেলনে বিএনপির যুগান্তর মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, আব্দুল সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাওয়াল পাটোয়ারি, অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা ডক্টর জাহেদ হোসেন সহ দলের বিভিন্ন কার্যকরের নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রবিবার ভোর 4:18 রাজধানীর শ্যামলী স্পেশালি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির স্থানীয় কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুর কালে তার বয়স ছিলেন 95 বছর। দোষ দিয়ে লাভ নেই, সরকার পারছে না বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ
চট্টগ্রামকে নিয়ে উদ্বেগিত। এখানকার মানুষ দীর্ঘ সময় ধরে পানিবন্দিতে হয়ে রয়েছে। মানুষ খুব কষ্টে আছে, অথচ স্থানীয় প্রশাসন ওসমানকার কেউ আসেননি এখানে। অবহেলা হোক, যে কারণেই হোক, দোষ দিয়ে লাভ নেই। সরকার পারছে না। যার যার সক্ষমতা আছে সবাই যদি এগিয়ে আসে, এই মানুষগুলোকে কিছুটা হলেও আমরা সহযোগিতা করতে পারবো। রবিবার দুপুরে চট্টগ্রামে আনোয়ারা রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় বন্যা দুর্ঘটনার মানুষের মাধ্যমে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এই সময় উপকূলীয় বেড়িবাঁধের বেহাল অবস্থা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। নাহিদ ইসলাম বলেন, বেড়িবাঁধের কারণে এখানে কয়েক বছর ধরে পানি জমছে। এখানে বেড়িবাঁধের জন্য কয়েক লাখ কোটি বাজেট করা হয়েছে। আওয়ামী লীগের সময় এখানে লুটপাট করা হয়েছে। আমরা কথা দিচ্ছি, এবারের বাজেটের 1 টাকাও আমরা দুর্নীতির হাতে দেব না। চট্টগ্রামের পাশাপাশি ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে বন্যার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আনোয়ারার পর বাঁশখালীয়া সহ অন্যান্য বন্যা দুর্গত এলাকার দলের পক্ষ থেকে ত্রাণ কার্যকর পরিচালনা করা হবে। ওই সময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, ছাত্র শক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল বাকির মজুমদার, এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবায়ের আলম এবং আরও অনেকেই। সীমান্ত বিজিবির অভিযানে গুলি, পালিয়ে গেল 2 ভারতীয় চোরাকারবারি। সাতক্ষীরা সীমান্তের চোরাকারবারি প্রতিরোধের অভিযান চালাতে গিয়ে 2 ভারতীয় সন্দেহভাজন চোরাকারবারি লক্ষ্য করে গুলি ছুড়েছেন বিজিবি। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছেন বাহিনীটি। রবিবার 12 জুলাই ভোর 4:30টার দিকে সাতক্ষীরা ব্যারিস্টেল ব্যাটারিয়াল 33 বিজিবি তুলুগাছা বিওপিও দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবির সূত্রে জানায়, নিয়মিত টহলের সময় সীমান্তের মেন পিলার 13 সংলা বাংলাদেশের প্রায় 50 গজ অভ্যন্তরীণের চারাবাড়ি এলাকার 2 ব্যক্তি সন্দেহভাজন চলাচল লক্ষ্য করেন। টহলরা সদস্যরা তাদের থামাতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণের জন্য একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তারা নির্দেশ অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করে। এই সময় বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করেন এবং নিরাপত্তার স্বার্থে ও তাদের গতিরোধ উদ্দেশ্যে গুলি ছোড়েন। পরে 2 ব্যক্তি সীমান্ত সংলগ্ন ঝোপঝাড়ের ভেতর দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পর বিজিবি সদস্য ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালাও, কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির দাবি, গুলির ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা ব্যাটারিয়াল 33 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোর কারবারির প্রতিরোধ, বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।